সব সময় দেখা যায় যে ব্রেড পুডিং বা নর্মাল পুডিং বানানো হয়, আর আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। আজকে হচ্ছে কলা দিয়ে পুডিং বানাচ্ছি। এটা আমার জীবনে ফার্স্ট টাইম বানানো, জানি না কেমন হবে। তো এটা তো অনেক দিনের ইচ্ছে ছিল, বাট বানানো হয় নাই। আমার হাজব্যান্ড ওই দিন রেসিপি পাঠাইছে, বলছে যে এভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। তো যাই হোক, যেই কাজ সেই কথা, তো বানিয়ে ফেললাম আমিও কলা দিয়ে পুডিং। তো আসলে পরে খেয়ে দেখলাম খারাপ না, ভালোই লাগলো। তো আপনারা এভাবে দেখা যায় যে অনেকের ঘরে কলা নষ্ট হয়ে যায়, খেতে চায় না, তখন তারা বানিয়ে ফেলবেন আমার মতো বুদ্ধি খাটিয়ে এরকম কলা দিয়ে পুডিং। আমি এখানে 3টা কলা নিয়েছি, সাথে 3টে ডিমও নিয়েছি। 3টা কলা প্লাস 3টা ডিম। এখানে 3টা ডিম ভেঙে এখানে একটু দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে চিনি, আর স্বাদ মতো লবণ। মিষ্টির সাথে একটু লবণ দিলে ভালো লাগে, তো দিয়ে দেখবেন। আমি এখানে 3টা কলাই ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি, আর ডিমের সাথে দিয়ে দিয়েছি হচ্ছে এই আমার 3টা ডিম 3টা কলা। আর এখানে আমি দুধটা জাল করে একটু করে ব্রেড দিয়ে দিয়েছিলাম 2টা। আর যদি আপনার যে না আমি ব্রেড দিব না, এভাবে বানাবো, বানাতে পারেন, ব্রেডটা হচ্ছে অপশনাল। তো আমি দিয়েছি, আপনি না চাইলে না দিতে পারেন। এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করে আর এখানে দেন আমি এই ক্যারামেল তৈরির জন্য চিনি দিয়েছি। আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে। তো আসলে ক্যারামেলটা ফুল আমি দেখাইতে পারি নাই, কারণ এদিক দিয়ে ভিডিও করা আবার এদিক দিয়ে করা আর কি। যাই হোক, তো এখানে ক্যারামেল করার লাস্টে ক্যারামেলটা একটু ঠান্ডা করে ফ্যানের নিচে দিয়ে দেন পুডিংয়ের ইগুলি আমি ব্লেন্ড করেছি, এটা আবার পাত্রে ঢেলে দিলাম। এটা তো আপনারা সবাই জানেন কি করতে হয়। এখানে আমি একটা স্টিম বসিয়েছি, দেখেন আমার স্টিমটা কিন্তু অনেক সুন্দর। এটা আমার শাশুড়ির হাতের কেনা, আমার খুব পছন্দের একটা জিনিস। জানি না কার কার বাসায় এরকম আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার শাশুড়ির হাতের বাফা পিঠা বলেন, মোমো থেকে শুরু করে সব কিছু এখানে বানানো যায়। বেশিরভাগ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ফুলি পিঠা বানাই আমি, এটাতে কদম পিঠা, ফুলি পিঠা, অনেক কিছুই বানাই। এটা আমার পছন্দের একটা জিনিস। যাই হোক, এই তো আমি এখানে কেটেল আগল থেকে গরম পানি করে রেখে এরপর পুডিংটা বসিয়ে দেন আমি পানি দিয়ে দিয়েছি। আর পানি দিয়ে এটাকে হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত বলক আসবে রেখে এরপর দেন কমিয়ে দিব চুলাটা। আর এখানে আবার একজন মেহমান চলে আসছে, আমার খালাই শাশুড়ি চলে আসছে, সেই জন্য আমি এখানে কলা পিঠা বানিয়েছি। আর এখানে হচ্ছে কুমিল্লার সবাই বলে মুখ পাখন পিঠা। আর এটা হচ্ছে আমি আমার নিজের হাতে চিপস বানানো আমার বাচ্চার জন্য, যাতে ও বাহিরের চিপসটা না খায়, সেই জন্য আর কি। তো আমি নাস্তা রেডি করলাম এদিক দিয়ে আবার পুডিং বসাইছি। তো বসানোর পরে দেখি আমার বাবাটা কি করতেছে, আমি দেখতেছিলাম, খুঁজে পাচ্ছি না। পরে দেখলাম ওই যে ওইখানে দেখা যাচ্ছে না, ও দাদুর রুমে ও আইপ্যাড চালাচ্ছে আর কি। তো আমি চলে আসলাম আবার 30 মিনিট না, আমি 40 মিনিট পর আসছি। আয়সা দেখি যে আমার পুডিংটা কী অবস্থা। তো এখানে উপর ঢাকনাটা খুলে দেখতেছিলাম কি হয়েছে, আল্লাহ জানে। পুডিংটা আমার ফার্স্ট টাইম কলার পুডিং, মাশাল্লাহ। এই যে একদম ছুরিটা দেখেন প্লেন আসছে, তো বোঝা যায় যে আমার পুডিংটা অলমোস্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে একটু চুলাটা অফ করে দিয়েছি। অফ করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে রাতে দেখা যায় যে সবাই মিলে দেখতেছি যে ফার্স্ট টাইম যেহেতু কলার পুডিংটা কেমন হয়েছে, এটা তো অবশ্যই একটা দেখার বিষয়। পরে যাই হোক, আমার ছেলের আমার হাজব্যান্ড সবাই মিলেই যে দেখেন, মাশাল্লাহ, দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজাই হয়েছে। একদম যে খারাপ হয়েছে ওইরকম না, ভালো লাগছে। যখন দেখা যায় যে কলা থাকবে, কলা নষ্ট হয়ে যাচ্ছে, কি করবেন? কলা দিয়ে পিঠা বানিয়ে ফেলবেন, কলা দিয়ে পুডিং, কলা দিয়ে মালপোয়া, এই যে কোনো একটা বানিয়ে ফেলতে পারেন। আসলে ভালো লাগে, খারাপ না। নষ্ট করার থেকে একটা যে কোনো একটা কিছু বানিয়ে দিলে হয়। এদিক দিয়ে আমার ছেলে দেখেন নিজে ইচ্ছে করে কাটলো, কেটে ফালিয়ে দিল আবার। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।